প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য, এটা তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের কয়েকটি প্রয়োগ আমি আজকে তোমাদের দেখাবো, যে প্রয়োগগুলো মাধ্যমিকে প্রায়ই আসে, টেস্টেও আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রথম এই প্রয়োগ নম্বর 10টি খুবই আসে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তর দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যাই হোক, এই ধরনের প্রয়োগ প্রায়ই আসে পরীক্ষায়, সুতরাং আজকে সেই নিয়ে আলোচনা করব। আমার এই এন আমিন স্যার এই চ্যানেলে বিভিন্ন জ্যামিতিক সমস্যা, উপপাদ্য এবং গণিতের সমস্ত কিছু ক্লাস 10, 9 এবং 8 এছাড়াও 9, 10-এর লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানেরও সমস্ত ক্লাসগুলি যথাসম্ভব দেওয়া আছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে নিও, আশা করা যায় প্রত্যেকেরই সুবিধা হবে। আমরা চলে আসি প্রয়োগের কথায়। ক্লাস 10 বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য প্রয়োগ। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা, যদি জ্যা দুটো সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে প্রথমেই আমরা ছবিটা এঁকে ফেলেছি। ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা বলা আছে MN আর PR, এ দুটো পরস্পর সমান। তাহলে প্রথমেই আমরা লিখে ফেলি ও কেন্দ্রীয় বৃত্তে MN ও PR সমান দুটি জ্যা কেন্দ্র ও থেকে OA ও OB সমান দূরবর্তী। এর কেন্দ্র থেকে MN ও PR এর দূরত্ব বলতে গেলে আমরা সবসময় লম্ব দূরত্ব বুঝব। হ্যাঁ, দূরত্ব OA এবং OB প্রমাণ করতে হবে। এখানে আমরা তো জানি দূরত্ব যখন লম্ব, তাহলে অর্থাৎ OA লম্ব MN, OAটা MN এর ওপর লম্ব এবং OB লম্ব PR। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে OA = OB, এই দুটি অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরবর্তী। দূরবর্তী যখনই বলবো আমরা সর্বদা এটাকে লম্ব দূরত্ব ভাববো। আমরা একটু দেখে নিই, এরপর আমরা চলে আসবো অঙ্কনে। অঙ্কনটা কিরকম? O, M এবং O, P যুক্ত করা হলো। আমরা এই দুটো যুক্ত করে দেব। যুক্ত করা হলো, আমরা যুক্ত করে দিই। O থেকে M যুক্ত করে দিলাম এবং O থেকে P যুক্ত করে দেব। এটা অঙ্কন অনুসারে যুক্ত করা হলো। এখন আমরা একটু প্রমাণে চলে আসি। তাহলে দেখো প্রমাণটা কিরকম করছে একটু দেখে নাও ভালো করে। এখন আমরা জানি OA লম্ব MN এবং OB লম্ব PR। তাহলে অতএব
কোনো আমরা জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু লম্ব, তাহলে এম ইজিক্যাল টু হাফ mn, এই এ থেকে এম এর দূরত্ব গোটাটার অর্ধেক, এবং পিবি বা বিপি ইজিক্যাল টু হাফ পিবি। হাফ পিবি আমরা এটা বলতে পারি খুব সহজভাবেই, বিপি ইজিক্যাল টু হাফ পিবি। এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এম ইজিক্যাল টু বিপি। কেন বলতে পারি? যেহেতু এইটা উল্টো অতএব করে করা হয়, এর মানে যেহেতু এম এন ইজিক্যাল টু পিআর, এম এন আর পিআর যদি সমান হয়, এটা পিবি না পিআর, হাফ পিআর, এই পিআর এর অর্ধেক বিপি। তাহলে বিপি পিআর এর অর্ধেক, এম এন এর অর্ধেক হচ্ছে এম এন এম। তাহলে এম এন আর পিআর যদি সমান হয়, তাহলে এম ইজিক্যাল টু বিপি, তাদের অর্ধেকটাও সমান হবে পরস্পর। এবার আমরা একটু দেখব এই যে সমকোণী ত্রিভুজ দুটো আছে, একটু খেয়াল করো, এ এম ও আর বিপিও, এই দুটো ত্রিভুজের মধ্যে দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা এদের সমকোণ, এই কোণটা এদের সমকোণ, কারণ এটা লম্ব দূরত্ব বলাই আছে। তাহলে আমরা সমকোণী এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নিই। তাহলে সমকোণী ত্রিভুজ এ এম ও এবং সমকোণী ত্রিভুজ বিপিও এর মধ্যে, এই দুটোর মধ্যে কি কি সমান আছে আমরা একটু দেখে নেব। দেখো কি কি সমান আছে। প্রথমে তো কোণ দুটো সমান আছে আমরা একটু দেখে নিই। তাহলে কোণ ও এ এম আর ও বিপি, এ দুটো পরস্পর সমান। ও এ এম ইজিক্যাল টু ও বিপি, কোণ ও বিপি সমকোণ, দুটোই সমকোণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এম ইজিক্যাল টু বিপি আমরা প্রমাণ করে ফেলেছি, একটু আগেই এম ইজিক্যাল টু বিপি এটা প্রমাণ করেছি, প্রমাণিত। আর ও এম ইজিক্যাল টু ওপি আমরা একটু খেয়াল করি, ও এম ইজিক্যাল টু ওপি, ও এম ইজিক্যাল টু ওপি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান। তাহলে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এটা সমান। যদি সমান হয় তাহলে অতএব ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ বিপিও, এটা কি অনুসারে? রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিস আর সাইড, এই জন্য RHS অনুসারে বলা হয়। মানে সমকোণী ত্রিভুজের সাধারণত RHS বলা হয়। রাইট অ্যাঙ্গেল একটা থাকবে হাইপোটেনিস মানে অতিভুজ। দেখো এই অতিভুজ একটা থাকবে, রাইট অ্যাঙ্গেল একটা থাকবে অতিভুজ, আর একটা থাকবে বাহু তো এম ইজিক্যাল টু বিপি আমরা করে নিয়েছি। তাহলে এই অনুসারে যদি সমান হয়, তাহলে অতএব আমরা এই দুটো ত্রিভুজ যদি সর্বদিক থেকে সমান হয়, তাহলে ও এ ইজিক্যাল টু ও বি আমরা খুব সহজেই বলতে পারি। তাহলে আমরা বলে দিই ও এ ইজিক্যাল টু ও বি প্রমাণিত, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটি খুবই ইম্পর্টেন্ট। আমরা আরেকটি প্রয়োগ নিয়ে আসি। এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করে দেওয়া উচিত। দেখো এম ইজিক্যাল টু হাফ এম এন কেন বলা হচ্ছে? এখানে দেখো এম এন একটা যায়, আর ও থেকে এ এটা হচ্ছে লম্ব, তাহলে
আমরা জানি বৃত্তের কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় রূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাই এটা যেহেতু লম্ব, তাই এ বিন্দুটা হবে mn এর মধ্যবিন্দু, অর্থাৎ am ইজিক্যাল টু হাফ mn, mn এর অর্ধেক। আমরা চলে আসি পরের আরেকটি প্রয়োগ তোমাদের দেখাই। এই প্রয়োগটি অনুশীলনীতে আছে, 3-এর অনুশীলনীতে 3-2-9 দাগে এটা আছে। এটা একটু দেখে নিও, এটি মাধ্যমিকে বেশ কয়েকবার এসেছে, সেই জন্যই তোমাদের আরো বিশেষ করে এটির উপরে আমি জোর দিতে বলছি। দেখো, এটা বলা আছে এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর এ ও বি বিন্দুতে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস, এক্স ও ওয়াই এর মধ্যবিন্দু এখানে বলা আছে এস, এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম। আমরা একটু যুক্ত করে দিই, তাহলে ব্যাপারটা আরো ঠিক হয়ে যাবে। এস এ, এটা মধ্যবিন্দু হয়েছে, এস এ যুক্ত করে দিলাম, এস এ যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে অঙ্কিত এস এর উপর লম্ব অঙ্কন করলাম। এর উপর দিয়ে একটা লম্ব অঙ্কন করব। এই লম্বটা যেন ঠিক ঠিক লম্ব হয়, দেখো এইভাবে লম্ব অঙ্কন করতে হবে। এই লম্ব অঙ্কন করে দিলাম, এ বিন্দু দিয়ে লম্ব অঙ্কন করে দেব। এই লম্বটি যথাক্রমে পি ও বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি আর কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে যে এপি ইজিক্যাল টু এ কিউ। ঠিক আছে, তাহলে এটা তো দেওয়াই রয়েছে, যুক্ত করলাম। তাহলে আমরা এখানে প্রথমে কিছু অঙ্কন করব। অঙ্কনেতে দেখো একটু কিরকম অঙ্কন করি আমরা। অঙ্কন, এক্স ও ওয়াই বিন্দু থেকে, এক্স ও ওয়াই বিন্দু থেকে পিকিউ এর উপর, এক্স বিন্দু থেকে পিকিউ এর উপর লম্ব টানবো, যথাক্রমে এক্স এম ও ওয়াই এন লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা হলো, আমরা লম্ব অঙ্কন করে নিই। এটা থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এটা এরকম হবে, আর এটা থেকে যদি লম্ব অঙ্কন করি এটা এই বিন্দুতে আসবে। এটা ওয়াই এন আর এটা এক্স এম ওয়াই এন। আমাদের ছবি কমপ্লিট। এবার আমরা প্রমাণ শুরু করব। আর দেখো, প্রমাণের সময়তে একটুখানি দেখে নিই আমরা। প্রমাণটা দেখো, এক্স এম আর ওয়াই এন এই দুটি পিকিউ এর উপর লম্ব। এখান থেকে লম্ব আঁকা হয়েছে, তার মানে পিকিউ থেকে এক্স এম পিকিউ এর উপরও লম্ব। তাহলে আমরা লিখে ফেলি এক্স এম ও ওয়াই এন পিকিউ এর উপর উল্টো দিক থেকে ধরছি, এক্স থেকে লম্ব এঁকেছি, তাহলে পিকিউ এর উপরেও তো এম এক্সটা লম্ব, পিকিউ এর উপর লম্ব, এটা অঙ্কনানুসারে। আবার এস এ লম্ব পিকিউ, তাহলে পিকিউ এর উপরে এস এটাও লম্ব, আর এম এন এই এক্স এন
এম আর ওয়াই এন এ দুটোও তো লম্ব, তাহলে একই সরলরেখার উপর তিনটি লম্ব আছে, অতএব এক্স এম সমান্তরাল, যদি একই সরলরেখার উপর অনেকগুলি লম্ব অঙ্কন করা যায়, একই সরলরেখার উপর সবকটা লম্ব অঙ্কন করা যায়, এই লম্বগুলি, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল হবেই। তাহলে এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, এই তিনটি রেখাই পরস্পর সমান্তরাল। এবার আমরা একটা উপপাদ্যের কথা মনে রাখি, যেটা আমরা এইটে শিখেছি। দেখো, বলছে দুইয়ের অধিক যদি কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো একটি ভেদককে সরলরেখাকে দুইয়ের অধিক সমান্তরাল সরলরেখা যদি সমান সমান অংশে বিভক্ত করে, তাহলে অপর যে কোনো সরলরেখাকেও সমান সমান ভাগে ভাগ করবে। তাহলে এই উপপাদ্য অনুযায়ী, এটা ক্লাস 8-এর উপপাদ্য, আর একবার বলে দিচ্ছি, যদি কোনো সরলরেখাকে দুইয়ের অধিক সমান্তরাল সরলরেখা সমান সমান অংশে বিভক্ত করে, তাহলে অপর যে কোনো ভেদককেও সমান সমান অংশে বিভক্ত করবে। অর্থাৎ এটা ইজিক্যাল টু এইটা যদি হয়, তাহলে এটা ইজিক্যাল টু এটা। তাহলে আমরা এখানে দেখে নেব যে যেহেতু এম এক্স এস এ, এম এক্স এক্স এম এস এ আর ওয়াই এন এই তিনটি সমান্তরাল সরলরেখা, আবার এস এক্স ইজিক্যাল টু এস ওয়াই, কারণ এস হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এখানে বলাই রয়েছে এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস বলা আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি এস এক্স ইজিক্যাল টু এস ওয়াই। তাহলে এই দুটো ভাগ যদি পরস্পর সমান হয়, তাহলে এদের যে সমান্তরাল সরলরেখা, এই দুটো এই সমান্তরাল সরলরেখাগুলো এই রেখাটাকেও সমান দুটো ভাগে বিভক্ত করবে। অতএব এস এক্স যদি এস ওয়াই এর সঙ্গে সমান হয়, তাহলে এম সমান এ এন আমরা খুব সহজেই বলতে পারি। এখন আমরা একটু দেখে নিই, তাহলে কি হলো, এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, আবার এস হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু, তাহলে এস এক্স ইজিক্যাল টু এস ওয়াই, তার মানে এম ইজিক্যাল টু এন, বলতে পারি। এখন আমরা একটু দেখে নিই, এই যে উপপাদ্যটি আছে তার মধ্যে পিএ, একটু ভালো করে দেখি তো, পিএ এই যে জ্যাটি, পিএ জ্যায়ের ওপরে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে। যেহেতু পিএ লম্ব এক্স এম এবং ওয়াই এ কিউ লম্ব এন ওয়াই বা ওয়াই এন, তাহলে এটা ওয়াই এন বলা হচ্ছে। যদি ওয়াই এন হয়, পিএ লম্ব এক্স এম, এ কিউ লম্ব ওয়াই এন, আমরা জানি কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এম সমান হাফ এপি, এম সমান পি এর অর্ধেক হাফ এপি, আবার এ এন সমান হাফ এ কিউ। ঠিক, তাহলে হাফ এপি সমান এম, হাফ এ কিউ সমান এন, যেহেতু এম সমান এন হয়ে গেছে আগেই প্রমাণ, তাহলে অতএব আমরা বলতে পারি হাফ এপি ইজিক্যাল টু হাফ এ কিউ, অর্থাৎ এপি ইজিক্যাল টু এ কিউ। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে আমরা একটু খেয়াল করি, এক্স ওয়াই বিন্দু থেকে
পিকিউ এর উপর যথাক্রমে এক্স এম ও ওয়াই এন লম্ব অঙ্কন করা হলো। এটা অঙ্কনে আছে, প্রমাণে আমরা বলছি এক্স এম এবং ওয়াই এম এই দুটি পিকিউ এর উপর লম্ব, এই পিকিউ সরলরেখার উপর লম্ব, হ্যাঁ, অঙ্কন অনুসারে। আবার এসেটা পিকিউ এর উপরে যুক্ত করা হয়েছে, এটাও লম্ব। কারণ এখানে আমরা বলে দিয়েছি এ বিন্দু দিয়ে অঙ্কিত এস এর উপর লম্ব অঙ্কন করা হলো। এ বিন্দু দিয়ে, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করা হলো। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এস এ লম্ব পিকিউ, অর্থাৎ পিকিউর উপরে এস এটাও লম্ব। তাহলে এক্স এম লম্ব এস এ লম্ব ওয়াই এন, তিনটি পরস্পর লম্ব। আবার বলা আছে এক্স ওয়াই এস এক্স এস এক্স ইজিক্যাল টু এস ওয়াই, কেননা এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু এটা বলা আছে। যদি দেয়া থাকে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এই 8 উপপাদ্য অনুযায়ী যে যদি দুইয়ের অধিক সমান্তরাল সরলরেখা কোনো একটি ভেদককে সমান দুভাগে ভাগ করে, তাহলে অপর যে কোনো ভেদককেও সমান দুভাগে ভাগ করবে। তাহলে এই তিনটি সমান্তরাল সরলরেখা এই ভেদকটাকে যদি দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে এ দুটিও সমান ভাবে ভাগ হবে। তাহলে যেহেতু এস এক্স ইজিক্যাল টু এস ওয়াই, তাহলে এ এম ইজিক্যাল টু এ এন। আবার একটু খেয়াল করি, পিএ বা এপি যে জ্যা, এই জ্যায়ের উপর লম্ব হচ্ছে এক্স এম। তাহলে আমরা জানি ব্যাস 9 কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে বৃত্তের কেন্দ্র থেকে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এ এম ইজিক্যাল টু এমপি, অর্থাৎ এ এম ইজিক্যাল টু এই পি এর অর্ধেক বা এপি এর অর্ধেক। তাহলে সে কথাটাই আমরা বলেছি। দেখো, পি এ লম্ব এক্স এম, তাহলে এ এম ইজিক্যাল টু হাফ এপি। আবার ওয়াই এন লম্ব এ কিউ, ওয়াই এন লম্ব এ কিউ, তাহলে আমরা দেখতে পাবো এ কিউ সমান এ এন সমান হাফ এ কিউ, যেহেতু এটা লম্ব বলা আছে। তাহলে কি দাঁড়ালো? যেহেতু আমরা এখানে প্রমাণ করে দিয়েছি এ এম সমান এ এন, তাহলে এ এম মানে হাফ এপি, এ এন সমান হাফ এ কিউ। তাহলে হাফ এপি ইজিক্যাল টু হাফ এ কিউ, উভয় দিক থেকে হাফ বাদ দিলে এপি ইজিক্যাল টু এ কিউ। এটাই আমাদের প্রমাণের বিষয়। এই দুটি খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রেখো, এটা মাধ্যমিকে প্রায় আসে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।